আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন নিরাপদে থাকবেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার জন্য দোয়া চাই, আমিও আপনাদের জন্য দোয়া করি ইনশাআল্লাহ। যে যেখানে আছেন, যেখানে বসে ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আরেকজনকে শোনাবেন এই হাদিসটি। একটি হাদিস, ছোট্ট একটা বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, মান লাম ইয়াসআলিল্লাহা ইয়াগদাব আলাইহি, মান লাম ইয়াসআলিল্লাহা ইয়াগদাব আলাইহি। যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট দোয়া করে না, আল্লাহ তাআলা তাহার উপর রাগান্বিত হন। হাদিসের ব্যাখ্যা কি? যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট দোয়া করে না, আল্লাহ তাআলা তাহার উপর রাগান্বিত হন। অর্থাৎ আল্লাহ তাআলা হাদিসে বলেছেন, হাদিসে বুঝাইতে চাইছেন যে আমাদেরকে দোয়া করতে হবে। এর আগে আরেকটি হাদিস আমি বলেছিলাম যে দোয়াই ইবাদত, দোয়াই হচ্ছে সর্বোত্তম ইবাদত। আজকের হাদিসে বোঝা গেল যে আল্লাহর কাছে দোয়া করতে হবে, দোয়ার বিকল্প কিচ্ছু নাই। পৃথিবীতে যত ধরনের সমস্যা আছে, সব সমস্যা থেকে আল্লাহ তাআলা মুক্ত করতে পারেন একমাত্র যদি আমরা আল্লাহর কাছে দোয়া করি। জি ইনশাআল্লাহ। যে যেখানে থাকবেন ভিডিওটা দেখবেন, দেখে আমল করার চেষ্টা করবেন, বেশি বেশি দোয়া করবেন। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজের পরে আপনি দোয়া করতে পারেন। আপনি আসর থেকে মাগরিবের মূল্যবান সময় দোয়া কবুলের, সেই সময় দোয়া করতে পারেন। আপনি শেষ রাতে অর্থাৎ গভীর রাতে তাহাজ্জুদ পরে 2 রাকাত তাহাজ্জুদ পরে আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন। সকল সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা এই হাদিসটা আমল করব, যে আমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া চাই, আমিও আপনাদের জন্য দোয়া করি ইনশাআল্লাহ। ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে আবার অন্য একটি হাদিস নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।